চলেন দেখে নেওয়া যাক ইজিপশিয়ান ধর্মের মূল দেবদেবতা কারা। রা, রায়ের আরেকটা নাম হচ্ছে রে। রা ইজ দ্য সান গড অ্যান্ড সুপ্রিম ক্রিয়েটার। মানে ইজিপশিয়ানরা বলতো যে সূর্য থেকেই সমস্ত কিছু সৃষ্টি এবং এই জন্য সূর্য হলো দেবতা এবং সুপ্রিম ক্রিয়েটার। দ্বিতীয়তে আছে ওসাইরিস, দ্য গড অফ দ্য ডেড, রিজারেকশন অ্যান্ড আফটার লাইফ। আচ্ছা, ওসাইরিস হচ্ছে সবুজ রঙের একটা লোক, দেখবেন আপনি ছবিতে দেখেন। হি ইজ দ্য গড অফ দ্য ডেড এবং রিজারেকশন মানে মৃত্যু থেকে যখন মানুষকে আবার ওঠানো হয়, অ্যান্ড দি আফটার লাইফ এবং পরকালের দেবতাও ওসাইরিস, একে মানা হইতো। এরপরে আসে হলো আইসিস। আইসিস দেবী। আইসিস ইজ দ্য গডেস অফ ম্যাজিক। এই যে বললাম না ম্যাজিকের কথা, আইসিস ইজ দ্য গডেস অফ ম্যাজিক, মাদারহুড অ্যান্ড ফার্টিলিটি। আইসিস হচ্ছে ওসাইরিসের বউ। হোরাস। হোরাস ইজ দ্য ফ্যালকন হেডেড গড রিপ্রেজেন্টিং কিংশিপ। হোরাসের হচ্ছে মুখটা ঈগল পাখির মতো, এবং হোরাস হচ্ছে কিংশিপের দেবতা, মানে যারা রাজা হতে চায় তারা হোরাসকে পূজা করত। এরপরে আসে থট। থট হচ্ছে গড অফ উইজডম, রাইটিং অ্যান্ড ম্যাজিক। এই যে ইনিও হচ্ছে ম্যাজিকের দেবতা, আবার ইনি হচ্ছে জ্ঞানেরও দেবতা থট, আবার লেখালেখিরও দেবতা। ঠিক আছে, আরও অনেক দেবতা আছে, যেমন আনুবিস। আনুবিস খুবই ইন্টারেস্টিং। আনুবিসের মাথাটা হচ্ছে খেকশিয়ালের মতো, আর আনুবিস হচ্ছে তোমার এই যে মানুষ যখন মারা যেত সেই মানুষের আত্মাটা আনুবিসের কাছে সবার আগে যাইতো। তো আনুবিস কি করতো, একটা দাড়িপাল্লা নিয়ে সেই মানুষটা, মৃত মানুষটার হৃৎপিণ্ডটা নিয়ে সে দাড়িপাল্লায় মাপতো। একটা দাড়িপাল্লায় থাকতো হচ্ছে একটা পালক, আরেকটা দাড়িপাল্লায় থাকতো হচ্ছে মৃত মানুষটার হৃৎপিণ্ড। যদি হৃৎপিণ্ডটা ওই পালকের থেকে বেশি ভারী হয়ে যায়, তার মানে হচ্ছে ওই মানুষটা তার জীবনে পাপী ছিল, আর সে পরকালে যেতে পারবে না। ঠিক আছে, তখন আনুবিস করতো কি, ওই মানুষের হৃৎপিণ্ডটা আরেকটা জন্তুকে খেতে দিয়ে দিত, আর এভাবেই মানুষটা শেষ হয়ে যেত। আর যদি আনুবিসের এই পরীক্ষা পাশ করত মৃত মানুষ, তার হৃদয় পালকের থেকেও হালকা হতো, তার মানে ধরা হতো সে হচ্ছে পিওর সোল, এবং তাকে আফটার লাইফে চালান করত। তো এই হলো আনুবিসের রোল। হি ইজ দ্য গড অফ দ্য ডেড, গড অফ নিক্রোম্যান্সি, হি ইজ গড অফ মামিফিকেশন, অ্যান্ড হি ইজ গড অ্যান্ড জাজ অফ দ্য আফটার লাইফ। ঠিক আছে, এই হচ্ছে আনুবিস। তো আমি আরও কিছু দেবদেবতার কথা বলছি যারা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ইজিপশিয়ান মিথে অরিজিনাল 9 বা দ্য ইনিশিয়াল 9 বলে একটা কথা আছে, যেটাকে ওরা বলে নিড মানে হচ্ছে দ্য ফার্স্ট 9, প্রথম 9টা দেবদেবতা। তো তারা কি, আটুমরা থেকে হলো মানে ক্রিয়েশন হয়েছে আর কি, এটা হচ্ছে ওদের ক্রিয়েশন স্টোরি। তো আটুমরা প্রথমে, তারপরে হচ্ছে শু আর টেফনুট পৃথিবী আর আকাশকে আলাদা করে ফেললো, হয়ে গেল গেবারনুট। তারপর সেখান থেকে আসলো দুইটা জোড়া আসলো। একটা জোড়া হচ্ছে আইসিস আর ওসাইরিস, আরেকটা জোড়া হলো সেট আর নেফাইটিস। তো এই 4জন হচ্ছে ভাই বোন, আবার এরা স্বামী স্ত্রীও। আইসিস আর ওসাইরিস ভাই বোন অ্যান্ড স্বামী স্ত্রী, নেফাইটিস আর সেথ হচ্ছে ভাই বোন এবং স্বামী স্ত্রী। তারপর এদের থেকে আবার অন্যান্য দেবদেবতারা আসছে। তো এর মধ্যে বলা হয় ওরা বিশ্বাস করতো যে সেট হলো বন্ধা ছিল, যার জন্য নেফাইটিসের ঘরে সেটের কোনো সন্তান আসে নাই, আইসিস আর ওসাইরিসের ঘরে আসছে, এবং নেফাইটিস ওসাইরিসের সাথে শোয়ার ফলে সন্তান হয়েছে। তো আইসিস আর ওসাইরিসের সন্তান হচ্ছে হোরাস, আর নেফাইটিস আর ওসাইরিসের সন্তান হচ্ছে আনুবিস, কারণ সেটের কোনো সন্তান ছিল না। চলেন আমরা দেখে নেই স্ক্রিনে আর কি দেখা যাচ্ছে। আটুম নাম এক একটা কিন্তু সেই আটুম মানে দ্য কমপ্লিট ওয়ান হু সেলফ ক্রিয়েটেড ফ্রম দ্য প্রাইমোর্ডিয়াল ওয়াটার্স, মানে এটা হলো পানির দেবতা। তারপরে আছে হলো শু অ্যান্ড টেফনুট। শু আর টেফনুট কি জিনিস? দ্য ফার্স্ট ডিভাইন পেয়ার রিপ্রেজেন্টিং এয়ার, সানলাইট অ্যান্ড ময়েশ্চার।
এই যে আমি আবার বলি বারবার ফিরে যে মানুষ আগে প্রকৃতির বিভিন্ন এলিমেন্টকে পূজা করত এবং সেগুলার একটা পার্সনিফিকেশন করত। তারপরে আছে গেব এ নুট। গেব এর নুট কি জিনিস? জোড়া, এগুলি হচ্ছে জোড়া আর কি। দ্য আর্থ গড গেব অ্যান্ড দ্য স্কাই গডেস নুট হুজ সেপারেশন বাই শু ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড অ্যাজ হিউম্যানস নিউ ইট। মানে এনশিয়েন্ট ইজিপশিয়ান ধর্মে পৃথিবী কীভাবে সৃষ্টি হয় সেটার একটা গল্প আছে। তো গল্পটা হচ্ছে এরকম যে প্রথমে রা সান গড থেকে সমস্ত আলো থেকে সমস্ত বালুকণা আসে, তারপরে গেব আর নুট মানে হচ্ছে আকাশ এবং জমিন মানে পৃথিবী আর কি। আগের মানুষ তো আর জানতো না যে আকাশ কোনো ছাদ না বা পৃথিবী কোনো চ্যাপ্টা কোনো জমিন না। তো আগের মানুষ তো সব জানতো না, তাই আগে মনে করতো কি যে আর্থ এন্ড দ্য স্কাই ওয়ার টুগেদার, একসাথে ছিল, গেব এন্ড নুট, এর জন্য এদেরকে জোড়া বলে। তো ওদেরকে সেপারেট করলো কে? শু। শু কি জিনিস? শু হচ্ছে বাতাস, বাতাসের দেবতা। ওদেরকে এসে সেপারেট করে দিল, তারপরে সেপারেট করে পৃথিবী তৈরি করলো যেটা মানুষ দেখতে পায় আর কি। শু আর টেফনুট, শু এসে গেব আর নুটকে আলাদা করে দিল। বোঝা গেল ক্রিয়েশন স্টোরি? আচ্ছা, এরপরে আসে হলো কোন দেবতা? নান। আচ্ছা, নান কি জিনিস? নান হচ্ছে the personification of the primordial watery abyss that existed before creation. আচ্ছা, ইজিপশিয়ানরা এই একটা জিনিস বিশ্বাস করত, সেটা হচ্ছে পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে সব কিছু পানি পানি ছিল, পানি পানি ছিল। আর ওই পানিটা কি? ওই পানিটাই হচ্ছে নুন। ঠিক আছে, নুন অথবা নান। মজার তো, তাই না? প্রত্যেকটা ধর্মের একটা করে ক্রিয়েশন স্টোরি আছে। আপনি দেখবেন প্রত্যেকটা ধর্মের একটা করে ক্রিয়েশন স্টোরি আছে, এবং এগুলা ক্রিয়েশন স্টোরি কোনোটাই কিন্তু খুব 100% সায়েন্টিফিক না। আজকে আমরা যা জানি বিজ্ঞানের কল্যাণে, এগুলি কিন্তু আগের মানুষ জানতো না। তার জন্য তারা যাই মনে করছে, যেটা যেটা তাদের কাছে মেক সেন্স করছে, তারা সেটাই কিন্তু ধর্মগ্রন্থ হিসাবে তারা লিপিবদ্ধ করছে এবং তারা সেগুলাকে ধর্ম হিসাবে মানছে। তো যাই হোক, এখন আরও কিছু দেবদেবতার কথা বলি, খুবই ইন্টারেস্টিং। ডোমেস্টিক ডেইটি, প্রোটেক্টিভ ডেইটিসের মধ্যে কি কি ছিল? বেস, a grotesque dwarf god who protected households, children and pregnant women from evil spirits, মানে এটা হচ্ছে বাসাবাড়ির দেবতা আর কি। তারপরে আছে তাওয়ারেত, a hippopotamus headed goddess of childbirth and fertility who guarded mothers and infants, মানে এটা হচ্ছে জলস্থির মুখওয়ালা একটা দেবী, যে হচ্ছে চাইল্ড বার্থ, ফার্টিলিটি, মাদার অ্যান্ড ইনফ্যান্টসদের দেবী আর কি। তারপরে আছে হলো ব্যাস্টেড। ব্যাস্টেড ইজ ভেরি পপুলার। অরিজিনালি আ ফিয়ার্স লায়নেস, শি বিকেম আ ক্যাট গডেস অফ দ্য হোম প্রোটেকশন অ্যান্ড ফার্টিলিটি, মানে এটা হচ্ছে বিড়াল দেবী। ও হচ্ছে বাসার বিড়ালদের এবং ফার্টিলিটির দেবী। এরপরে আসে হচ্ছে সেকমেট। সেকমেট কি? সেকমেট হচ্ছে, সেকমেট না, এরপরে আসে হচ্ছে সার্কেট। তো সার্কেট হচ্ছে দ্য স্করপিয়ন গডেস ইনভোক ফর হিলিং ভেনোমাস স্টিংস অ্যান্ড প্রোটেক্টিং দ্য ফ্যারাও, মানে হচ্ছে এটা হলো একটা বিচ্ছু দেবী, যাকে ডাকা হতো, পূজা করা হতো যখন কেউকে সাপ অথবা বিচ্ছু কামড় দিত। এই যে দেখেন, মনসা দেবীর সাথে মিলে যাচ্ছে। এছাড়া আরও কিছু দেবদেবতা ছিল, যেমন একটা হলো সবেক। সবেক হচ্ছে ক্রকোডাইল গড, কুমিরমুখী গড অফ নাইল, এটা হচ্ছে নীল নদের দেবতা এবং মিলিটারিদেরও দেবতা। আরেকটা ছিল খুম, দ্য র্যাম হেডেড ডিভাইন পটার হু ওয়াজ বিলিভ টু মোল্ড হিউম্যান বডিজ ফ্রম নাইল ক্লে। এই যে দেখেন, এই খুম র্যাম হেডেড একটা দেবতা, যাকে ইজিপশিয়ানরা বিশ্বাস করতো যে এই দেবতাটা কি করছে, মানুষকে তৈরি করছে নীল নদের যে মাটি, কাদা মাটি, সেই মাটি থেকে। মানে হিউম্যান বিংয়ের ক্রিয়েশনের পিছনে অ্যাকর্ডিং টু এনশিয়েন্ট ইজিপ্ট রিলিজিয়ান খুমের একটা ভূমিকা আছে। এরপরে আছে খনসু, দ্য মুন গড, এই যে চন্দ্র দেবতা, অ্যাসোসিয়েটেড উইথ ট্রাভেল অ্যান্ড টাইম। হি ইজ অলসো আ পাওয়ারফুল হিলার। ট্রাভেল অ্যান্ড টাইম, দেখেন আপনি রাত্রেবেলা চাঁদ উঠে, আকাশে তারা থাকে, এবং রাত্রেবেলা যখন আগেকার দিনে মানুষের লাইট টাইট ছিল না বা মনে করেন ম্যাপ ছিল না, তখন তারা আর্লিয়েস্ট ম্যাপের গাইড কি ছিল? তারা এবং চাঁদ। এজন্য খনসু তাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল রাত্রেবেলা ট্রাভেল করার জন্য। তারপরে আসে আমার প্রিয় সেকমেট।
সেকমেট হচ্ছে সিংহমুখী একটি গডেস, দ্য লায়ন হেডেড গডেস অফ ওয়ার, ডিস্ট্রাকশন অ্যান্ড হিলিং, রিপ্রেজেন্টিং দ্য আই অফ রা। আচ্ছা, রায়ের মেয়ে হচ্ছে সেকমেট, এবং সেকমেট হচ্ছে যুদ্ধের দেবী, ঠিক আছে, আবার সে হিলও করে। এরপরে আসছে শিশাত, দ্য গডেস অফ রাইটিং, মেজারমেন্ট অ্যান্ড লাইব্রেরিজ, ও হচ্ছে লাইব্রেরিজের দেবতা, অফেন সিন অ্যাজ দ্য ফিমেল কাউন্টার পার্ট অফ থট। এরপরে আসে হাপি, হাপি ইজ দ্য গড অফ নাইল, ইনান্ডেশন, ফ্লাডিং, এসেনশিয়াল ফর এগ্রিকালচারাল ফার্টিলিটি। আচ্ছা, এই হাপি কি জিনিস? হাপি হচ্ছে নীলনদ যখন প্লাবন হইতো, নীলনদে যখন ওই আপনার কি বলে বন্যা হইতো, ওই বন্যাকে ইজিপশিয়ানরা ভয় পাইতো, তারা দেবতা মনে করতো। এবং বন্যার যে একটা ইম্পর্টেন্স আছে এগ্রিকালচারে, চাষবাসের ক্ষেত্রে, সেজন্য এই বন্যার পানিকে হাপি দেবতা বলে এরা পূজা করত। ওয়াজেদ অ্যান্ড নেকবেত, দ্য টু লেডিজ হু প্রোটেক্টেড লোয়ার অ্যান্ড আপার ইজিপ্ট রেসপেক্টিভলি। ওয়াজেদ অ্যাপিয়ার্ড অ্যাজ আ কোবরা স্নেক অ্যান্ড নেকবেত অ্যাজ আ ভালচার। মানে এই দুইজনকে মনে করা হতো যে আপার অ্যান্ড লোয়ার ইজিপ্ট, দুই ভাগে আগে ভাগ ছিল ইজিপ্ট, তো এই দুইটা ইজিপ্টকে প্রোটেক্ট করতো এই দুইটা দেবী। তারপরে আছে সোবেক, সোবেক ইজ দ্য ক্রকোডাইল গড হু রিপ্রেজেন্টস নাইলস ফার্টিলিটি অ্যান্ড ফারাওনিক পাওয়ার। সোবেক হচ্ছে অ্যাগেন কুমির দেবতা, যে নীল নদের যে উর্বরতা এবং নীল নদ যে ফুল অফ লাইফ, মাছ আছে, এগুলা রিপ্রেজেন্ট করতো। মানে নদ যে একটা ডেড রিভার না, সেটা সে রিপ্রেজেন্ট করতো। এবার একটা মজার জিনিসে আসি, আমিত। আমিত থাকতো কার সাথে? আমিত থাকতো হচ্ছে আনুবিসের সাথে। আমিত ইজ নোন অ্যাজ দ্য ডিভাউরার অফ দ্য ডেথ। ইটস আ পার্ট ক্রিয়েচার, পার্ট লায়ন, পার্ট হিপোপটামাস অ্যান্ড পার্ট ক্রোকোডাইল। মানে হচ্ছে সিংহ, হিপ্পো আর কুমিরের সংমিশ্রণে একটা প্রাণী আমিত, যে আনুবিসের দাড়িপাল্লায় যেই মানুষটার হৃদয় পবিত্র থাকতো না, যে আফটার লাইফে যেতে পারতো না, তার হৃদয়টা খেয়ে ফেলতো এই আমিত নামের প্রাণীটা, ঠিক আছে। এছাড়া আর যেই দেবতা ছিল সে হচ্ছে সেট। সেট হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড দেবতা ইজিপশিয়ান মাইথোলজিতে, ইজিপশিয়ান প্রাচীন ধর্মে। সেট, হি ইজ দ্য গড অফ কেওস অ্যান্ড স্টর্ম। সে হলো একটা ভিলেন টাইপের একটা মানে দেবতা ছিল, কিন্তু তাকে পূজা করত ইজিপ্টের অনেক মানুষজন। যেহেতু তাকে পূজা করত এই কারণ তারা ভয় পাইতো যে যদি কোনো দুর্ঘটনা ঘটে ডেজার্টে, যেহেতু ইজিপ্ট একটা মরুভূমির দেশ, সেতের পূজা এই জন্য করতো যাতে সেত তাদেরকে রক্ষা করে।